নমস্কার সবাইকে। আজকে আমি কোনো মানে সাদা দাগ রিলেটেড বা কোনো সিম্প্যাথি নেওয়ার জন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের সাথে আমার নিজের কিছু কথা শেয়ার করতে চাই, কারণ আফটার অল আপনারা আমার সমস্ত ভালো মন্দ আমি মনে করি আমার আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো প্রথমেই বলি, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দিদি এই এখানে যান, এই ডাক্তার ভালো, দিদি ওখানে যান, ওই ডাক্তার ভালো, দিদি হোমিওপ্যাথি চিকিৎসা করান, আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন, দিদি এই ডাক্তারের সাথে যোগাযোগ করুন, 1 সপ্তাহের মধ্যে ফল পাবেন। বিশ্বাস করুন, অনেক ডাক্তার দেখিয়েছি, প্রচুর ডাক্তার দেখিয়েছি, আমার বাবা মা প্রচুর ডাক্তার দেখিয়েছে, এমন কোনো জায়গা বাদ নেই যে আমি ডাক্তার দেখাইনি। লাস্টে আমি আর পারিনি, ইভেন আমার হাজব্যান্ডও অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমি শেষমেশ দেখেছি শুধু শুধু পয়সা নষ্ট, আমি আশা ছেড়ে দিয়েছি, ডাক্তার দেখানোর আশা ছেড়ে দিয়েছি। তো এরপর আমার খুব খারাপ লাগে না নিজেকে, যখন কেউ না খোঁচা মেরে কথা বলে ততক্ষণ পর্যন্ত আমি ভালো থাকি, ঠিকঠাকই থাকি। আর কি বলুন তো, কিছু কিছু পাবলিক আছে দেখবেন যে নিজেরা খারাপ আছে, তো তাই অন্যের ভালোটা তারা দেখতে পারে না। তো আমি এরকম নিয়েও কেন যে আমি ভালো আছি সেই জিনিসটা অনেকের হজম হয় না। যেমন উদাহরণ বলছি, একজন দাদা ভাই আমার একটা কমেন্টে লিখেছে, আমি নামটা মেনশন করছি না। ওই ওই কমেন্টটা পড়ে রীতিমতো আমি ভেঙে পড়েছিলাম, ওই জন্য আমি আজকে সারাদিন কোনো পোস্ট করিনি। সেই দাদাভাই লিখেছে বাংলাদেশ থেকে, মেবি নট শিওর, কোথায় বাড়ি কী বাড়ি বৃত্তান্ত আমি জানি না, তবে আমার কমেন্টে এসে লিখেছেন যে আমি পোস্ট করেছিলাম আমি আর আমার হাওয়া গোবা বর। আমি পোস্ট করতেই থাকি নর্মালি, আমার ভালো লাগে ফটো শেয়ার করতে, তোমরা এত ভালোবাসা দাও আমার ফটোতে, আমার ভিডিওসে, তো সেই জন্য আমার ভিডিও ফটো শেয়ার করতে আমার ভালো লাগে। তো সেই ফটোতে একজন দাদাভাই কমেন্ট করেছে, তোমার তো ভাগ্য ভালো যে তোমাকে ও বিয়ে করেছে, তুমি হাওয়া গোবা বর বলছো, তোমার তো কুষ্ঠ রোগ আছে। তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলছি, এগুলো কুষ্ঠ নয়। আপনি আগে ভালো করে কোথাও জেনে তারপরে কমেন্ট করবেন। কুষ্ঠ আলাদা, সেতি আলাদা। আপনি বোধহয় জানেন না, আপনার মধ্যে বোধহয় মিনিমাম পেটে বিদ্যেটুকু নেই, সেই জন্য আপনি এরকম ধরনের কমেন্ট করছেন। আর এমন কোনো কথা বলবেন না কাউকে যেই কথার জন্য আপনার হাই লাগে। হয়তো আমি আপনার কথা ভুলে যাব 2 দিন পরে, কিন্তু এই যে হাইটা লাগলো না কথাটা পড়ে, আমার যে চোখের জল পড়লো, তার জন্য কিন্তু আপনাকে সাফার করতে হবে। জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কি না, যদি দেখে থাকেন নেক্সট টাইম আমি আপনাকে চাইলেই ব্লক করে দিতে পারতাম, আপনার কমেন্টটা উড়িয়ে দিতে পারতাম, বাট আমার মনে হলো যে ভিডিওর মাধ্যমে সবাইকে আমার এটা বলা উচিত যে দেখো, তোমার আমার ভিডিও ফটোস ভালো নাই লাগতে পারে, কিন্তু তোমার কোনো রাইট নেই যে এমন কোনো কথা বলে তুমি আমার মনটাকে খারাপ করে দেবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ভালো খারাপ সবটাই অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিচ্ছি, বাট তোমার পোষাবে না, তুমি আমার প্রোফাইলে আসবে না, তবু এরকম উল্টোপাল্টা কমেন্ট করবে না। আমার আমি এই কথাটা কারোর সাথে আমি ডিসকাস করতে পারছি না, আমি সবারই সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। কি হয় বলুন তো, আমার আমি নিজের ক্ষেত্রে যখন কোনো কিছু আমি ফেস করি না, তখন আমার আমি গুমড়ে যাই, আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারি না। তো আজকে এটুকুই বলার ছিল আপনাদেরকে, দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।